ভাই এই গরমে রান্নাঘর কি এটা ঠান্ডা রাখবে ভাই? এটা আসলে রান্নাঘর ঠান্ডা রাখবে না, এটা আজকে আমরা রেখেছি হচ্ছে অন্য একটা কারণে, সেটা হচ্ছে গিয়ে আজকে আমরা যে লাইভটা করব, এখন যে লাইভে কথাগুলো বলবো প্রত্যেকটা কথাই কিন্তু মূল্যবান, একটা কথাও কিন্তু ফেলে দেওয়ার মতো না, প্রত্যেকটা কথাই মূল্যবান, আপনাকে শুনতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা সেটা ঠিক আছে ভাই, তাহলে এই জিনিসটা আসলে হাতে নিয়েছিলেন? এই জিনিসটা হাতে নিয়েছি এইজন্য আজকের যে সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ কমেন্টকারীর জন্য থাকবে গিফট। আচ্ছা সর্বোচ্চ শেয়ারকারীর ব্যাপারটা আসলে বুঝলাম, আর কিসের মধ্যে কমেন্ট করলে ভাই এই গিফটটা পাবে? আমরা আজকে যে কিচেনউড এবং চুলাটা দেখাবো, এই কিচেনউডের চুলায় আমরা ডিসকাউন্ট দিয়ে কোন প্যাকেজটার প্রাইস কত রাখবো, এই প্যাকেজটার প্রাইস যিনি বলতে পারবেন ওই উইনারের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে এই 16 ইঞ্চি সাইজের পাখাটা, রিচার্জেবল পাখাটা। এটা একটু হাতে নেন ভাই, আমি সেক্ষেত্রে আমার ভিউয়ারদেরকে দেখাই। ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে একটা মিয়াকো ব্র্যান্ডের কিচেন হুড পাশাপাশি একটা গ্যাসের চুলা দেখাবো। যারা হচ্ছে এই কিচেন হুড ও গ্যাসের চুলার প্রাইসটা যারা বলতে পারবে তাদের জন্য কিন্তু হচ্ছে ডাইরেক্ট লাইভে আমি ঘোষণা করে দেব একটা চার্জার প্যান কিন্তু আপনারা পেয়ে যাবেন, পাশাপাশি সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু এরকম চমৎকার একটা চার্জার প্যান কিন্তু থাকবে। ভাই এখন কথা হচ্ছে, আমরা টাইটেলে লিখেছি যে এই গরমে রান্নাঘর ঠান্ডা রাখতে পারবে তো এই কিচেন হুড প্লাস চুলা? অবশ্যই কিচেন হুড এবং চুলা তো আসলে রান্নাঘর ঠান্ডা করবে না, কিচেন হুড অবশ্যই রান্নাঘর ঠান্ডা করবে, এবং কিভাবে করবে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। আপনি লাইভের ফার্স্টে বলেছেন যে এই চার্জার ফ্যানটাও কি কিচেন ঠান্ডা করবে কিনা, না, এই চার্জার ফ্যানটা হচ্ছে ব্যক্তিকে শীতল করবে। যে ব্যক্তি এই বাতাসটা পাবে, এর বাতাসটা যে ব্যক্তির গায়ে লাগবে তিনি হয়তো ভালো লাগবে, তার কাছে শান্ত লাগবে, ভালো লাগবে, কিন্তু এই কিচেন হুডটা করবে হচ্ছে আপনার কিচেনটাকে ঠান্ডা করবে। কিচেন হুডের কিন্তু কয়েকটা কাজ থাকে। কিচেন হুড আমরা হয়তো মনে করি যে শুধু তেল টানবে, তা কিন্তু না। কিচেন হুড তেল টানার পাশাপাশি এটা কিন্তু গরম ওয়েদারটাকেও কিন্তু বের করে। আচ্ছা আমরা অ্যাডজাস্ট ফ্যান কেন লাগাই? আপনি যদি মনে করেন যে আপনার যে বড় বড় মসজিদগুলোতে বড় বড় অ্যাডজাস্ট ফ্যান লাগানো থাকে, বড় বড় কারখানাগুলোতে কিন্তু অ্যাডজাস্ট ফ্যান লাগায়। অ্যাডজাস্ট ফ্যান কেন লাগানো হয়? ভিতরের তাপমাত্রাটাকে বের করার জন্য। এখন একইভাবে আপনার কিচেনের তাপমাত্রা যখন নরমাল রুমে যদি 40 ডিগ্রি থাকে, কিচেনের তাপমাত্রা থাকে 42-43 ডিগ্রি। তার কারণ হচ্ছে কিচেন আমরা চুলা ব্যবহার করি, আগুনের তাপমাত্রা এই কিচেনের টেম্পারেচারটাকে বাড়িয়ে দেয়। আর এই কিচেনের টেম্পারেচারটা যদি আপনি বের করতে চান তাহলে কিন্তু আপনার কিচেন হুড এই কাজটা করবে, কারণ কিচেন হুড শুধুমাত্র তেল টানবে তা না, কিচেন গরম বাতাসটা কিন্তু বের করে। আপনি যদি একটু দেখতে পারেন যে কিচেন হুডের আপনি যে পাইপটা আমরা কানেক্ট করি, আপনার যখন এই বাসায় কিচেন হুডটা লাগানো হয় তখন এখানে কিন্তু একটা পাইপ দিয়ে বাতাসটা বের করা হয়। আমরা এই পাইপটা দেখাচ্ছি, এই পাইপটা দিয়ে আমরা বাতাসটা বের করি। এখন আমি এই বাতাসটা বাহিরে বের করলাম না, আপনাকে এই বাতাসটা যদি আমি রুমের মধ্যেই দিয়ে দেখাই, আপনি দেখবেন যে এদিক দিয়ে গরম বাতাস বের হচ্ছে। চুলার উপরের যে তাপটা উঠতেছে, এই তাপটা এদিক দিয়ে গরমটাই বের হচ্ছে। তার মানে কি কাজ করতেছে? কিচেন থেকে বা চুলা থেকে যে তাপটা উঠছে, এই তাপটা সে টেনে বাইরে বের করছে। আচ্ছা এটা হচ্ছে কিচেনের কাজ। ওকে, সেক্ষেত্রে ভিউয়ার্স আমি ভিউয়ার্সদের সাথে একটু কথা বলতে চাই। ভিউয়ার্স কারা কোথা থেকে আছেন আপনারা একটু কমেন্ট সেকশনে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পাশাপাশি আজকের এই স্পেশাল লাইভটা আপনারা শেয়ার করলেই কিন্তু আপনারা একটা চমৎকার চার্জার ফ্যান কিন্তু আপনারা পেয়ে যাবেন 16 ইঞ্চি সাইজের ইনশাআল্লাহ। ওকে, আমি একটু ভিউয়ার্সদেরকে আরেকটু সহজ করে দিতে চাই। ভিউয়ার্স আপনারা হয়তো কিচেন হুড বা হচ্ছে একটা গ্যাসের চুলা যে কোনো একটা আপনারা প্রাইস একটু গেস করেন যে কত হতে পারে। আমি ডাইরেক্ট লাইভে কিন্তু আজকে ঘোষণা করে দিব, যার সাথে মিলবে তার জন্য কিন্তু একটা আকর্ষণীয় চার্জার ফ্যান কিন্তু থাকবে। ওকে, আমাদের সাথে ওমর ফারুক ভাই আছেন, কারা কোথা থেকে আছেন তারা কিন্তু একটু কমেন্ট করতে পারেন, শেয়ার করুন, সর্বোচ্চ শেয়ার করলে কিন্তু আবারও বলছি গিফট কিন্তু রয়েছে। ওকে, আমরা আজকের লাইভটা কিন্তু বিশেষ করে কথা বলবো হচ্ছে কিচেনের এবং গ্যাসের চুলা নিয়ে। আমাদের কিন্তু মিয়াকোর গ্যাসের চুলার কিন্তু একটা দুইটা মডেল না, আপনি যদি একটু ওই মাথা থেকে যদি দেখাতে শুরু করেন, আমার কাছে হিউজ পরিমাণ গ্যাসের চুলা কিন্তু রয়েছে। ওকে, ওই যে টেকনাফ থেকে শুরু করে এই যে তেতুলিয়া পর্যন্ত হিউজ পরিমাণ গ্যাসের চুলা, এই পাশে গ্যাসের চুলা, বলতে পারেন যে এটা গ্যাসের চুলার একটা গোডাউন বলতে পারেন আপনি। রাজ্যে আছে শুধু গ্যাসের চুলা না ভিউয়ার্স, এর পাশাপাশি কিন্তু ওনাদের অনেক ধরনের বিভিন্ন মডেলের কিন্তু কিচেন হুড কিন্তু রয়েছে। ভিউয়ার্স আবারও বলছি, আমরা কিন্তু ওনাদের অফিশিয়াল কিন্তু মিয়াকোর আউটলেটে কিন্তু রয়েছে, সেখান থেকে কিন্তু আজকে এই লাইভটা করা। ভিউয়ার্স আপনারা একটু কমেন্ট করবেন, কারা কোথা থেকে আছেন আপনারা একটু কমেন্ট করতে থাকেন। তো আমি আজকে স্পেশালি দুইটা চুলা নিয়ে কথা বলবো, কারণ আপনি একটা মানুষের কিন্তু সব চুলার প্রয়োজন নেই, একটা মানুষ এতগুলো চুলা কিনবেন না। এতগুলো চুলা একটা কাস্টমার যখন আমাদের কাছে আসে তখন কিন্তু আমরা সবগুলো চুলা দেখানোর পরে যে কোনো একটা চুলা ওনাকে পছন্দ করাই এবং ওনার কাছে এটা বিক্রি করি। এখানে কাস্টমারও পছন্দ করেন এবং আমাদের যে বর্ণনা থাকে প্রোডাক্টের উপরে, বিশ্লেষণ আমাদের থাকে, এই বিশ্লেষণের উপরে কাস্টমার পছন্দ করে। ঠিক একইভাবে আমাদের কাছে যে কালেকশনগুলো রয়েছে গ্যাসের চুলার, এগুলোর মধ্যে বেস্ট কালেকশনের মধ্যে দুইটা চুলা আমরা আজকে রেখেছি। দেখেছে আপনি প্রত্যেকটা কাস্টমারের বাজেট কিন্তু 16,000-17,000 থাকবে না, 16-17 টাকা বাজেট কিন্তু সবাই করবে না একটা গ্যাসের চুলার জন্য। আপনি 70% বা 80% কাস্টমারের বাজেট থাকে কিন্তু 10,000,
বা এর আশেপাশে, 10-এর নিচে হলে আরো ভালো, আর 10 থেকে হয়তো 11 পর্যন্ত যেতে পারি বা 11-5-12 পর্যন্ত যেতে পারি, বাট এর উপরে কিন্তু সবার বাজেট যাবে না। তো আমরা এই ক্লাসগুলো যদি চিন্তা করে কথা বলি, কোয়ালিটি নির্ণয় করে যদি কথা বলি, তাহলে আমরা যে দুটো আজকে গ্যাসের চুলা নিয়ে কথা বলবো, এই দুটো প্রোডাক্টের মান আলহামদুলিল্লাহ রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো। আচ্ছা ওকে, আমরা তাহলে শুরু করতে চাই ভাইয়া, মানে কোনটা দিয়ে আমরা এই দুটো চুলা নিয়ে কথা বলছি আজকে। ওকে, এগুলো কি সাইজের মধ্যে? এইগুলা এই যে সাইজটা মূল্যবান একটা প্রশ্ন, যে চুলার সাইজটা আসলে বড় বিষয়। প্রত্যেকটা চুলে কিন্তু আপনার 28.5 বা 29, ওকে, আপনার যে চুলার জায়গাটা সেটা যদি 30 ইঞ্চি জায়গা থাকে বা 29 ইঞ্চি জায়গা থাকে, আপনি এই জায়গায় এই চুলাগুলো ইজিলি বসাতে পারবেন। এটা হচ্ছে ফার্স্ট ওয়ান, সাইজের ব্যাপারে গেল। এবার আমরা হচ্ছে পরিষ্কারের বিষয়, প্রত্যেকটা জিনিস আপনি এই ধরনের বিষয়গুলো কিচেন অ্যাপ্লায়েন্সের বিষয়ে আমরা যেটা চিন্তা করি যে প্রোডাক্ট কেনার সময় আপনাকে দেখতে হয় যে পরিষ্কারটা সহজ কিনা, কারণ পরিষ্কার যদি ঝামেলার হয় তাহলে কিন্তু আপনি এই প্রোডাক্টটা সহজে নিতে চাইবেন না। আর এই জন্য এই প্রোডাক্টগুলোর যে টপটা রয়েছে, এই টপটা হচ্ছে গ্রানাইট পাথরের। আচ্ছা, গ্রানাইট পাথরের দেওয়া আছে। এই টপটার মধ্যে রয়েছে ফ্লাওয়ার, আপনি যারা অর্ডার করবেন তাদের জন্য সহজ করার জন্য বলছি। এই গ্রানাইটটাতে রয়েছে কর্নারে একটা ফ্লাওয়ার রয়েছে, আর এই গ্রানাইটটা হচ্ছে ফুললি ব্ল্যাক, ফুললি ব্ল্যাক থাকবে, কালো। ওকে, দুইটাই গ্রানাইট পাথর। আর এই গ্রানাইটটা যদি মনে করে থাকেন যে ভেঙে যাবে, ফেটে যাবে, চিন্তা করেন 5 বছর রিপ্লেস গ্যারান্টি। 5 বছরের মধ্যে যদি এই টপ ভেঙে যায়, রিপ্লেস চেঞ্জ পাবেন একদম, কিন্তু ভিউয়ার্স আপনারা কিন্তু চেঞ্জ পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনারা 5 বছর একদম নিশ্চিন্তে নির্দ্বিধায় আমি যে কথাটা বলছি, আমি কিন্তু আপনি রাস্তার পাশে দাঁড়ায় কথাটা বলছি না, আমি অথেন্টিক একটা শোরুমের নিচে দাঁড়িয়ে কথা বলছি। এটা বসুন্ধরা সিটি মিয়াকোর শোরুম থেকে আমি কথাটা বলছি আপনাকে। আমি এক ঝলক ওনাদের আউটলেটটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। বিশাল একটা কিন্তু শোরুমে কিন্তু আমরা রয়েছি। সো ভিউয়ার্স আপনারা একটু কমেন্ট করবেন কারা কোথা থেকে আমাদের সাথে সম্পৃক্ত আছেন, আমার প্রবাসী ভাইরা কোথায় আছেন, প্রবাসী ভাইরা। এবার আমি হচ্ছে ফার্স্ট ওয়ান গেল হচ্ছে কি আপনার ক্লিনিং এর বিষয়টা আর টপের বিষয়টা। সেকেন্ড অপশন হচ্ছে আগুনের ফ্লেমটা। আমরা যেটা চিন্তা করি যে আগুনে কালি আসবে কিনা, আগুনটা নীল হবে কিনা। এই আগুনের ফ্লেমটা কিন্তু দেওয়া আছে, দেখেন লেখা আছে পাওয়ারফুল ফ্লেম ফর এশিয়ান কুকিং স্টাইল। এশিয়ান বলতে আমাদের যে এশিয়ার যে কুকিং, যে আমাদের যে রান্না, আমাদের রান্নার যে গ্যাস, আমাদের গ্যাসের তাপমাত্রায় আগুনটা কেমন হবে আপনারা দেখতে পাচ্ছেন, একদম ফুললি ব্লু ফ্লেম হবে, যেটা আগুনে বিন্দু পরিমাণ কালি হবে না। আপনি দেখা যাচ্ছে আগুনে অনেক সময় আমরা যে আগুন জ্বালিয়েও কিন্তু আমরা ভিডিও করি বা আমাদের ভাইয়েরা করে, যে আগুনটা লাল হবে, আগুনটা লাফালাফি করবে, ওই আগুনে কালি হবে, এটা বুঝেই যায়। আর যে আগুনটা নীল হবে, আগুন লাফাবে না, একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকবে, ওই আগুনে কোন রকমের বিপদ হবে না এবং কালি আসবে না, সহজে বোঝার উপায়। এবং হচ্ছে রান্নাটাও হবে কিন্তু রান্নাটা দ্রুত হবে, কারণ নীল আগুনে তাপ বেশি হয় আর লাল আগুনে তাপ কম, আগুন হবে বেশি আর লাফাবে আগুনটা। এটা হচ্ছে আগুনের ফ্লেমটা বললাম। আচ্ছা, এটা কি কি লাইনে ব্যবহার করা যাবে ভাইয়া? আপনি সরকারি যে ন্যাচারাল গ্যাস আমরা যেটা বলি, তিতাস যেটা বলি, তিতাস গ্যাসও চলবে, আবার বোতলের গ্যাসও চলবে, যেটাকে আমরা বলি এলপিজি। বোতলের গ্যাসও এটা চালাতে পারবেন, সরকারি গ্যাসও চালাতে পারবেন, আপনি সব ধরনের গ্যাসে চলবে, সব ধরনের গ্যাসে চলবে। আর এটা কি বার্নার ইউজ করা আছে? কপার বার্নার ব্যবহার করা আছে, পিতল 100% পিতলের বার্নার ব্যবহার করা আছে। মিয়াকোর এই ধরনের চুলা যারা ব্যবহার করেছেন, এই ধরনের চুলা কিন্তু আজকে থেকে না, অনেক আগে থেকে মিয়াকোর এই চুলাগুলো দীর্ঘদিন ধরে এগুলাতে কিন্তু এই বার্নারগুলো ছিল। ওকে, দীর্ঘদিন যাবতীয় কিন্তু এই চুলাগুলো ছিল। আর এই চুলাগুলোরই আপডেট ভার্সন হচ্ছে এগুলা, যেগুলোর বার্নারটা হচ্ছে পিতলের, আগুনের ফ্লেমটা 100% ব্লু ফ্লেম। এরপরে পাবেন হচ্ছে কি আপনার হিট সাপোর্ট। হিট সাপোর্ট যেটা আমরা বলে থাকি যে হিটটা বের হয়ে যাবে না, ছড়িয়ে যাবে না। যেমন আপনি এই ধরনের স্ট্যান্ডে যেটা হয় যে তাপটা সাইড দিয়ে বের হয়, যার কারণে রান্না হতে একটু সময় লাগে এবং আগুন গ্যাসটা বেশি খরচ হয়। কিন্তু আপনার এই সাপোর্টটা যখন থাকবে, ওকে, এই সাপোর্টটা হিটটা বেরোবে না, এই তাপটা গোছালো ভাবেই পাত্র পুরো হিটটা পাবে। আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু আবারও বলছি ভিউয়ার্স, রান্নাটাও কিন্তু হবে দ্রুত, আবার গ্যাসটাও সেভিং হবে, গ্যাসটা সেভ হবে। আমি আবারও বলছি যে ভাই যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন, অবশ্যই আপনারা লাইভটা শেয়ার করবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন। আর কমেন্টকারীর জন্য কিন্তু অবশ্যই আমাদের পুরস্কার রয়েছে, আমরা বলেছি। আচ্ছা, ফারজানা আক্তার আপু আমাদের সাথে আছেন, কোন দেশ থেকে কোন প্রবাসী আছেন, আপনারা প্রবাসী বাইরে একটু সাড়া দিবেন। পাশাপাশি আজকে আমি আপনাদেরকে বলতে চাই ভিউয়ার্স, আপনারা এটা গ্যাসের চুলার প্রাইসটা কত হতে পারে যেটা আমরা দেখাচ্ছি, যার সাথে মিলে যাবে তার জন্য কিন্তু একটা আকর্ষণীয় স্পেশাল গিফট থাকবে ইনশাআল্লাহ। যদি আপনারা অনেকের কিচেন হুডের যদি আইডিয়া থাকে, তাহলে কিচেন হুডের প্রাইসটা বলতে পারেন যে কত হতে পারে, দেখি যার সাথে মিলে যাবে তার জন্য কিন্তু একটা আকর্ষণীয় চার্জার ফ্যান কিন্তু থাকবে। ওকে, আমরা এরপরের কোয়ালিটিতে আসি হচ্ছে নবের বিষয়টা। এখানে দেখেন আপনি নবটাও ব্যবহার করা হচ্ছে মেটাল বা স্টিলের যেটা বলা হয়, আগের যে নবগুলো ছিল প্লাস্টিক যেটা গলে যেত, রাইট, আর এখনকার নবগুলো ব্যবহার করছে মেটালের যেটা গলে যাবে না। আচ্ছা, এখনকার যেটা হচ্ছে গলে যাবে মেটালের, এবং প্রত্যেকটা ইগনিশিয়ানে কিন্তু আগুনটা ধরবে, প্রত্যেক ইগনিশিয়ানে আগুন ধরবে। আর এই বডিটাও হচ্ছে কি আপনার স্টিলের, এখানে কোনো প্লাস্টিকের স্টিকার ব্যবহার করা হয় নাই যে উঠে যাবে বা নষ্ট হয়ে যাবে, এরকম কিন্তু কিছু না, খুব হাই কোয়ালিটি একটা চুলা। এবার আপনি ওজনের বিষয়ে আসি, আপনি এক একটা চুলাতে যদি 100 কেজি করে ওজন দেন তাও কিছু হবে না। মানে আমি এট এ টাইম হচ্ছে 200 কেজি যদি ওজনও দিতে চান আপনি দিতে পারবেন, ইজিলি দিতে পারবেন।
আপনি যদি বলেন যে ভাই আপনি দাঁড়িয়ে দেখাতে পারবেন কিনা, আপনি চাইলে আপনি আফ্রিদি ভাই আমার থেকে ওজন বেশি হবে না 1 কেজি হলেও, আপনি আফ্রিদি ভাই দাঁড়ালো এখানে কিছু হবে না, মানে কোনো ধরনের প্রবলেম হবে না। বাসা বাড়িতে তো এত ওয়েট নিয়ে রান্না বান্না হয় না, রান্না করে না, সর্বোচ্চ হয়তো কেউ 5 কেজি বা 10 কেজি বা 15 কেজি, এর বেশি কেউ করবেন না। তারপরেও যদি কেউ করতে চান যে আপনি কোরবানির সময় একটা বড় পাত্র বসাবেন 40-45 কেজি ওজনের, আপনি 40-45 কেজি ওজন করে দুইটাতে 90 কেজি ওজন দেন, কিচ্ছু হবে না। আপনি দেখতে চান, আমি আপনাকে যদি দেখাই, আপনাদেরকে লাইভে ডাইরেক্টলি আপনাদেরকে দেখিয়ে দিই আসলে এটা কতটুকু ওয়েট নিতে পারে, কতটুকু ওজন নিতে পারে আপনি দেখেন। আচ্ছা ওকে, এরই পাশাপাশি আমাদের সাথে অনেকে সম্পৃক্ত আছেন, চৌধুরী ভাই আছেন, ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনেক ভাই কিন্তু এখানে দাঁড়াবেন, চুলে কিন্তু আপনি রান্না কিন্তু এখানে বসবেন না, রান্না করবে বান্নার উপরে। আপনি বান্নার উপরে আসেন, এবার বান্নার উপরে দাঁড়ান, আপনি কত কেজি দিবেন? আমার ওয়েট আছে 64 কেজি। আচ্ছা 64 কেজি, আপনিও আসেন, আচ্ছা দুইজন একসাথে দাঁড়ালো কোনো প্রবলেম হবে না। আপনি এটা জাস্ট আমি বোঝানোর জন্য বলছি ওজনের বিষয়টা, রাইট। এখানে আপনি মানে অন্যভাবে নিবেন না যে ভাই আপনি তো মজা করলেন, মজার বিষয় না এখানে, এই বিষয়টা হচ্ছে জাস্ট ওজনের বিষয়, রাইট। কারণ প্রত্যেকটা বিষয় যখন আপনাদেরকে ক্লিয়ার করি আপনারা ক্লিয়ার থাকেন, আর ক্লিয়ার না করলেই প্রশ্নগুলো চলে আসে। তো এরপরে আমরা যদি বলি এই যে এটা আপনি কালারটা কিন্তু এখানে এখন ক্লিয়ার আছে, এখানে দুইটা কালার আছে, ওকে, একটা হচ্ছে গ্রানাইট মার্বেলের মধ্যে, একটা হচ্ছে ফ্লাওয়ার ডিজাইন করে দেওয়া আছে, ফ্লাওয়ার ডিজাইন করা আছে, একদম ফুল ম্যাট যেটা বলে ফুল কালো। আচ্ছা, যাদের যে কালার পছন্দ হবে আপনারা ওই কালারটা কিন্তু দেখে নিতে পারবেন। আচ্ছা ওকে ভিউয়ার্স, কারা কোথা থেকে আমাদের সাথে সম্পৃক্ত আছেন একটু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আর প্রবাসী ভাইরা কারা কারা আছেন, প্রবাসী ভাইদের দেখতে চাই, প্রবাসী ভাইরা কেন জানি কমেন্ট করতেছে না। আচ্ছা আসলে সময়ের ব্যাপার থাকে এখানে, প্রবাসী ভাইরা হয়তো আমাদের সাথে সময় মিলছে না, হয়তো আমাদের জন্য এটা ফ্রি টাইম, ওনাদের জন্য ফ্রি টাইম নাও হতে পারে, সেজন্য হয়তো কমেন্ট এখানে আসবে না প্রবাসী ভাইদের থেকে। যাই হোক, এবার আমরা কিচেনরে চলে আসি। আচ্ছা এবার কিচেনরে আসলে কাজ কি? ফার্স্ট ওয়ান আমরা যদি বলি কিচেনের কাজ নিয়ে, সেটা হচ্ছে তেলটাকে বের করে দেওয়া। আমরা যেটা মনে করি যে আমরা দামি ক্যাবিনেট করি বা আমাদের আসবাবপত্রগুলো নষ্ট হয়ে যায়, আমাদের ডাইনিং টেবিল বা যে জিনিসগুলো থাকে তেল আঠা হয়ে যায়, আর কিচেনের তেলটা কিন্তু সহজে উঠতে চায় না, এটা খুব মারাত্মক আঠালো হয়, আর এর জন্য কিন্তু আমরা কিচেনটা লাগাই, যাতে করে আপনার কিচেনের এই যে অনেকে আছে আবার হচ্ছে রান্নাঘর হচ্ছে ইন্টেরিয়র করে থাকেন, দামি ইন্টেরিয়র করাচ্ছেন, বাট আপনি কিচেন লাগাচ্ছেন না, হয়তো খরচের ঝামেলা করে মনে করে বা আপনার ক্লিনিং এর ঝামেলা মনে করছেন আপনি নিজেও এটাকে, অথচ আপনি কিন্তু আপনার ক্যাবিনেট নষ্ট করছেন, রাইট। তো এর জন্য কিন্তু আপনার কিচেনটা লাগানোটা একদম প্রয়োজন। আচ্ছা, এটা বিলাসিতা না, এটা প্রয়োজন হয়ে গেছে এখন, এখন আর বিলাসিতার বিষয় না, এখন এটা কিন্তু আসলে বিলাসিতা না। আর কিচেনের টেম্পারেচার তো আপনি জানেনই, আমাদের বর্তমানে এমনিতে ওয়েদার হচ্ছে গিয়ে বললাম 42 ডিগ্রি হয়ে যায় আমাদের রুমগুলোতে, আর কিচেনের ওয়েদারটা আরেকটু বেশি হবে, যেহেতু এখানে চুলা জ্বলে। আর চুলা যে শুধুমাত্র আপনি দুপুর বেলা জ্বলে তা না, সকালে নাস্তা থেকে শুরু করে দুপুরের রান্না, বিকেলে চা গরম, চা বানানো, বিকেল নাস্তা তৈরি করা, সব সময় কিন্তু আপনার গ্যাসের চুলার প্রয়োজন আছে। আচ্ছা, এটা এক্স্যাক্টলি ভাই একটা জিনিস কি, মানে বাসাবাড়ির বেশিরভাগ সময় কিন্তু আমাদের মা বোনরা হচ্ছে কিন্তু রান্নাঘরেই কাটায়, রান্নাঘর নারীদের একটা শৌখিন জিনিস, আপনি জায়গা বলতে পারেন, শখের জায়গা বলা যায়, প্রত্যেকটা নারীরই শখের জায়গা কিন্তু কিচেন। আচ্ছা, আর সেই জায়গাটা যদি এখন যে পরিমাণ তাপমাত্রা, সেই জায়গায় যদি এখন রান্না বান্না করতে গিয়ে এখন এরকম ভাবে কষ্ট পোহাতে হয়, তাহলে আমাদের কাছে খারাপ লাগে। জি, কারণ আমি নিজে যেটা করেছি, আমার পরিবারকে যে লার কিছু রান্না করার দরকার নেই, আপাতত গ্যাসে রান্না করো, রাইট। এটা গরম লাগতেছে, আমাকে যে আমার ফ্যামিলি চিন্তা না করি, অন্য কেউ চিন্তা করবেন আমার ফ্যামিলিকে নিয়ে। আচ্ছা চমৎকার। ওকে, সেক্ষেত্রে মোশাররফ মোহাম্মদ ভাই আছেন। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছে, আপনি কেমন আছেন? একটু কমেন্ট সেকশনে জানাবেন ভাই। আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু আমাদের। আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি, পান্থপথ 6 তলায় ডি ব্লক, দোকান নাম্বার 8, 9, 10, 11, 19, 20, 21, 22, 8টা দোকান মিলে এই বড় শোরুমটা, মানে ঢাকার ভিতরে মিয়াকোর সবচেয়ে বড় শোরুম হচ্ছে বসুন্ধরা সিটিতেই। আচ্ছা ওকে ভাই, সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছেন তো? সারা বাংলাদেশে আপনি কুরিয়ারের মাধ্যমে বাসায় বসে ডেলিভারি রিসিভ করতে পারবেন। যেমন আমরা 1-2 বছর আগে যেটা করেছি, আপনাকে জেলা পর্যায়ে রিসিভ করতে হতো বা থানা পর্যায়ে রিসিভ করা লাগতো, কিন্তু বর্তমানে যেটা হচ্ছে যে আপনি বাসায় বসে রিসিভ করতে পারবেন। আচ্ছা ওকে, আমাদের সাথে এসএম রিগেন ভাই আছেন, অনেক ভাই আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা যারা কমেন্ট করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি সবাইকে অনুরোধ করবা আজকের এই লাইভটা সকলে একটু শেয়ার করে দেন, যারা যারা কোথা থেকে আছেন আবারও বলছি একটু কমেন্ট করবেন ভিউয়ার্স। আচ্ছা অলরেডি শুধু সবাই প্রাইসে জানতে যাচ্ছে, ইনশাআল্লাহ আমরা প্রাইসে চলে আসি, আমি এবার প্রাইসে চলে আসি বা প্রোডাক্টের কোয়ালিটি চলে আসি কিচেনউডের জন্য। মিয়াকোর কিচেনউড নিয়ে আজকে কথা বলবো আমরা। মিয়াকোর কিচেন আমাদের কাছে 5টা মডেল রয়েছে, 1, 2, 3, 4, 5। তো এই 5টা মডেলের মধ্যে যেহেতু আমি আজকে স্পেশালি 2টা চুলা যেভাবে দেখিয়েছি, একইভাবে আমি কিচেনউডও দেখাবো আজকে স্পেশালি এই একটা মডেল। এটা সাইজটা কত হবে? এটার সাইজ যদি আপনি বলেন, যেমন আপনার চুলাটা হচ্ছে কত ইঞ্চি আপনি দেখলেন? 29 ইঞ্চি। 29 ইঞ্চি আছে। তো আপনি 29 ইঞ্চি চুলার জন্য যদি আপনি একটু ছোট কিচেন হুড নেন, তাহলে আপনার কভারেজ এরিয়াটা কমে যাবে, কভারটা কমবে। আপনাকে কি করতে হবে, এই চুলা থেকে অন্তত 1 ইঞ্চি বেশি হলো আপনার কিচেনটা থাকতে হবে। সো আবার আপনি কিচেনটা মাপ দিয়ে, আমরা কিচেনটা মেপে দেখেন আপনি, এটা আছে হচ্ছে 29.5, 1 ইঞ্চি বেশি আছে। আচ্ছা 1 ইঞ্চি বেশি আছে। ওকে, আপনার কিচেনটা হচ্ছে 30 ইঞ্চি, আর 30 ইঞ্চিটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা সাইজ। কিচেনটা 3টা সাইজ হয়, 28, 30, 36।
34টা বড় হয়ে যায় আর 28টা ছোট হয়ে যায়। আর স্ট্যান্ডার্ড যেটা আমরা বলি সেটা 30 ইঞ্চি হচ্ছে স্ট্যান্ডার্ড। আচ্ছা, স্ট্যান্ডার্ড একটা সাইজ। আচ্ছা, ওকে, সেটা ভাই সাকশন পাওয়ারটা কি হবে ভাই? সাকশন পাওয়ারটা নিয়ে সবকিছু আমরা ডিটেইলস বলছি। মিয়াকোর কিচেন আমাদের ফার্স্ট ওয়ান মডেল ছিল, এই মডেলটা ছিল। ওকে, এখানে দুইটা স্পিড ছিল, হাই লো দুইটা স্পিড ছিল, কোনো সেন্সর ছিল না, শুধু টাচ প্যানেল ছিল। এরপরে আমাদের কাছে এই মডেলটা এসেছে, এটার মধ্যে হাই লো এসেছে, পাশাপাশি আপনার হিট ক্লিন আসছে এবং হচ্ছে ব্ল্যাক কালার বডি করেছে। এরপর আমার থার্ড অপশন এসেছে হচ্ছে আমাদের এই মডেলটা, যেটা যোগ হয়েছে সেন্সর, এই যে হাতের ইশারায় যোগ হবে, হাতের ইশারায় কিন্তু চলবে, এবং হচ্ছে গিয়ে তিনটে স্পিড, মিনিমাম, মিডিয়াম, লো, তিনটে স্পিড। এরপর আমাদের কাছে হচ্ছে ফোর্থ অপশনে এসেছে মিয়াকোর এই মডেলটা ভয়েস কন্ট্রোল সহকারে, যে আপনি ভয়েসের মধ্যে হ্যালো মিয়াকো, মিয়াকো অন হয়ে যাচ্ছে, আমি বললাম অন হয়ে গেছে, সাথে সাথে কিন্তু অন হয়ে গেছে। লাইট অন করতে বলবো, সে লাইট অন হয়ে গেছে। আচ্ছা, কথা বলার সাথে সাথে অন হয়ে গেল। আমি ফার্স্ট স্পিডে চলতে বললে ফার্স্ট স্পিড, সেকেন্ড স্পিড, যে কোনো আমি যেটা বলবো সেভাবে আপনাকে এটা চলবে। এটা হচ্ছে কি ভয়েস, আমি অফ করে দিচ্ছি যেহেতু আমরা আজকে এটা নিয়ে কথা বলছি না। ওকে, আমরা স্পেশালি কথা বলবো আজকে এই মডেলটা নিয়ে। ওকে, একদম নিউ মডেল মিয়াকোর এই মডেলটা। ফার্স্ট ওয়ান হচ্ছে লেটেস্ট মডেলটা কিন্তু চলে এসেছে। আচ্ছা, এটা বডি ফার্স্ট ওয়ান হচ্ছে এটা বডিটা ছাই কালার বডি, যেটা আমাদের যে কোনো ক্যাবিনেট লুকের সাথে যাবে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে ফার্স্ট ওয়ান লুক। মিয়াকো ব্র্যান্ডটা দেখেন, এখানে অনেক সময় দেখা গেছে আমাদের প্রিন্ট করা থাকে, আর এটা একদম বডিতে খোদাই করে এসেছে, খোদাই করে কিন্তু লেখা রয়েছে, উঠে যাবে না। অনেক সময় প্রিন্ট গুলো আমাদের মুছতে 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 চলে যেতে পারে, বাট এটা উঠে যাওয়ার কিছু না, এটা বডিতে খোদাই করা এসেছে। ওকে, এরপর এসেছে হচ্ছে এটা, এই জায়গাটা গ্লাস। আচ্ছা, এটা হচ্ছে গ্লাস, দ্রুত কাজ করেছে সেন্সরটা দেখেন, আমি উপরে গ্লাসে হাত দিলাম ও কাজ করতেছে। আচ্ছা, চমৎকার। এই গ্লাসটা হচ্ছে কি আপনার উপকার যেটা পাবেন, মুছতে সুবিধা হবে, ক্লিনটা খুব সহজ হবে আপনার জন্য। আচ্ছা, একদম ইজি টু ক্লিন হবে। এরপরে যেটা পাচ্ছেন, এটার ফিল্টারগুলো খোলাটাও সহজ। এর আগের এই ক্লিপ সিস্টেম এসেছিল এখানে, এই নাট সিস্টেম, এগুলো ঘুরালে খুলতো, ঘুরালে হচ্ছে খুলতো, আর এখন এটা এই যে ধরে আপনি পিছনে দেন, খুলে গেছে, ইজিলি কিন্তু আপনারা খুলতে চলে আসতেছে। একইভাবে আপনি এটাও পিছনে ধাক্কা দিবেন, এই জিনিসগুলো চলে আসতেছে, ইজিলি চলে আসবে। আচ্ছা, এটা কি এসএস এর ভাই? এসএস এর, আপনি এটা ধরে ওয়াশ করতে পারবেন। এই জিনিসগুলো ডাবল লেয়ারের, দুইটা লেয়ারের এই ফিল্টারগুলো স্টেনলেস স্টিল। ওকে, এবং ইজিলি আপনি এই তেলটা এসে বাটিতে পড়ে যাবে, পিছনে অয়েল বাটিতে। আচ্ছা, এখানে কিন্তু অয়েল কালেক্টর বাটি দেওয়া আছে। এই ফিল্টারগুলো স্টেনলেস স্টিলের ডাবল লেয়ার সিস্টেম, দুইটা পাখা রয়েছে। আচ্ছা, এটা মোটরটা কি দেওয়া আছে ভাই? কপার মোটর, 100% কপার মোটর দেওয়া আছে, দুইটা মোটর আছে, দুইটা পাখা দেওয়া আছে। আচ্ছা, দুইটা পাখারই মোটর ইজ স্পিড 2300 আরপিএম করে। আচ্ছা, 2300 আরপিএম। এক একটা মোটরের 3টা করে স্পিড আছে, আপনার হাই, লো, মিডিয়াম 3টা করে স্পিড আছে। আর এই পাখাটার স্পিড আছে হচ্ছে 2300 আরপিএম এর, প্রতি মিনিটে 2300 বার করে রান করবে এক একটা পাখা, সবচেয়ে হাই স্পিডের প্রোডাক্ট। দুইটা মিলে 4600 আরপিএম হয়ে যাচ্ছে আপনার। দুইটা পাখায় হচ্ছে কি আপনার কপার, মোটরটা হচ্ছে কপার, আর দুইটা পাখা হচ্ছে অ্যালুমিনিয়ামের ব্ল্যাক কালার করা, যেটা হচ্ছে অ্যালুমিনিয়ামটা হচ্ছে একদম পাতলা হয়, এগুলার পাতলা হওয়ার কারণে সাকশন পাওয়ারটা বেড়ে যায়। আচ্ছা, 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 ওকে। যেমন আগের যে পাখাগুলো ছিল আপনার মোটা মোটা পাখাগুলোতে সাকশনটা কম হতো। প্রত্যেকটা জিনিসই যখন আপডেট হয় তখন কিন্তু আপনার আধুনিকতা আসে। প্রত্যেক, যেমন আপনার এর আগে ভয়েস ছিল, ভয়েসকে এখন চেঞ্জ করে এখন হচ্ছে টার্বো স্পিড। যেটা আমাদের এর আগে কিন্তু আমাদের টার্বো ছিল না, আপনি খেয়াল করে দেখেন এখানে টার্বো লিখেই আছে, টার্বো স্পিড দেওয়া আছে, সবচেয়ে হাই স্পিড যেটাকে বলা হয়। টার্বো মানে হচ্ছে সবচেয়ে হাই স্পিড প্রোডাক্ট। এই কিচেন হুডটা ভাই কত বার্নার পর্যন্ত কভার করতে পারবে? এটা যদি আপনার 5 বার্নার চুলাও হয়, আমরা যদি 5 বার্নারের গ্যাস ওভেন হয়, 5 বার্নার গ্যাস ওভেন টানার ক্ষমতা আছে, বা যেটা আমি বললাম যদি আপনার কিচেনটা সবচেয়ে বড় 400 স্কয়ার ফিটেরও কিচেন হয়, মানে ওপেন কিচেন যেটাকে আমরা বলি, যদি ওপেন কিচেনও হয়, ওপেন কিচেনও এটা চলবে। আচ্ছা, চমৎকার। আর অনেক সময় আমাদের দেখা যাচ্ছে আপনার ডাইনিং প্লাস কিচেন থাকে, ওই বড় কভারেজ এরিয়াগুলো কভার করবে। আচ্ছা, ওকে, আমি কিছু কমেন্ট নিতে চাই। মোশাররফ মোহাম্মদ ভাই আছেন, উনি সৌদি আরব থেকে দেখছেন, ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রাশেদ মন্ডল ভাই, উনিও সৌদি আরব থেকে আছেন। সাদি ইসলাম আপু আছেন। আপনারা ভিউয়ার্স একটু কমেন্ট করতে থাকবেন, কারা কোথা থেকে আছেন, কি জানতে চান সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। মিয়াকোর এই যে কিচেন হুডটা, এটার মধ্যে রয়েছে ভ্যাকুয়াম এবং ব্লোয়ার সিস্টেমটা। ভ্যাকুয়াম যেটা আমরা বলি সেটা হচ্ছে টানার ক্ষমতাটা খুবই ভালো, টানার ক্ষমতাটা খুবই ভালো, এবং ব্লোয়ারটা হচ্ছে ঠিক যে টেম্পারেচারটা টানবে ঠিক ওটা বের করে দিচ্ছে, ও ভিতরে কিছু রেখে দিবে না, যার কারণে আপনার ক্লিন নিয়ে কোনো ঝামেলা নেই। আর মিয়াকোর এই কিচেন গুলোতে রয়েছে হচ্ছে গিয়ে অটো হিট ক্লিন সিস্টেম। অটো হিট ক্লিন বলতে আমরা যেটা বুঝি যে ক্লিন লেখা আছে, অটো হিট ক্লিন লেখা আছে। এটা হচ্ছে যখন আপনি বুঝবেন, সহজে যেটা বোঝার উপায় যে স্পিডটা কমবে, দেখা যাচ্ছে আপনার আজকের যে কাজ স্পিডটা আপনি পাইলেন, 2 বছর পরে সেম স্পিড কিন্তু থাকবে না, কারণ স্পিডটা কমে যাবে, তার কারণে আপনি ক্লিন করেননি। ঠিক যখন আপনি বুঝবেন যে স্পিড কমে গেছে, ওর কাজের ক্ষমতাটা একটু কমে গেছে, তখন আপনি অটো হিট ক্লিন বাটনটা টাচ করে কয়েক সেকেন্ড ধরে রাখবেন, কয়েক সেকেন্ড পরে ছেড়ে দিবেন, একটা শব্দ হলে ও হিট ক্লিন চালু হয়ে যাবে, অটোমেটিক ক্লিন করে নিবে। আর এই ক্লিনটা 10 মিনিট পর্যন্ত হবে।
10 মিনিট পর্যন্ত পুরো পাখা দুইটা গরম হবে, ব্লেড গুলা গরম হবে, গরম হয়ে তেলটা গলে এই যে এদিক দিয়ে এসে বাটিতে পড়ে যাবে। এই বাটিটা আপনি খুলে পরিষ্কার করতে ইজিলি, আচ্ছা একদম ইজিলি তখন কিন্তু আপনারা সহজে ওয়াশ করতে পারবেন। অয়েল দেখা যাবে এখানে, ওকে আপনি কিন্তু দেখতেই পারবেন, আপনি দেখা যাবে তেলটা, আপনি খুলে এটা ওয়াশ করতে পারবেন এখানে। আচ্ছা ইজিলি আপনারা ওয়াশ করতে পারবেন। ওকে সিলেট থেকে আছেন আলামিন ইসলাম ভাই, কুরিয়া থেকে আছেন মিটন খান, আচ্ছা অনেকে আছেন আমাদের সাথে সম্পৃক্ত। পাশাপাশি সবাইকে আবার অনুরোধ করব আজকের এই লাইভটা শেয়ার করলে কিন্তু আপনারা একটা চার্জার ফ্যান কিন্তু গিফট পাচ্ছেন। আর আপনাদের সাথে একটা কিন্তু কুইজ কিন্তু চলছে, সেটা কিন্তু হয়তো অনেকে খেয়াল করেনি। আবারও বলছি ভিউয়ার্স, মানে যারা এই চুলাটার প্রাইস বলতে পারবে তাদের জন্য কিন্তু আকর্ষণীয় একটা চার্জার ফ্যান কিন্তু রয়েছে। সো আপনারা একটু অনুমান করেন যে কত হতে পারে, যার সাথে মিলবে তার জন্য কিন্তু একটা আকর্ষণীয় গিফট আছে। সময় হচ্ছে মাত্র 1 মিনিট। 1 মিনিট পরে কিন্তু হচ্ছে আমরা প্রাইসটা কিন্তু আপনাদের ইনশাআল্লাহ আমরা প্রাইসটা কিন্তু শেয়ার করে দেব। তো সময় মাত্র 1 মিনিট। আমি 1 মিনিটে দেখতে চাই কে সে ভাগ্যবান ব্যক্তি যার জন্য মিলে যাবে, তার জন্য কিন্তু আকর্ষণীয় কিন্তু একটা গিফট কিন্তু আছে। সো আপনারা কমেন্ট করতে থাকেন যে এটার প্রাইস কত হতে পারে। একটু আমরা গিফটটাও দেখিয়ে দিই ইনশাআল্লাহ। আমি এই গিফট আরেকবার দেখাই দিচ্ছি। আচ্ছা আরেকবার একটু গিফটটা দেখে সেক্ষেত্রে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে কি আপনার এই যে 16 ইঞ্চি এই ফ্যানটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা মানে যারা হচ্ছে এই দুইটার চুলার প্রাইস যারা বলতে পারবে তাদের জন্য কিন্তু এরকম একটা আকর্ষণীয় গিফট থাকবে। সময় মাত্র 1 মিনিট। জি এবার আমি এটা চালুর অপশনটা বলি। এখানে আপনি হাতের ইশারা চালাতে পারবেন। এটা ওকে সেন্সর হাই স্পিডে চলে গেল, ওকে F3 স্পিড 3 তে আছে, ওকে আপনি স্পিড কমাবেন 2 তে চলে গেল, আবার দিচ্ছেন 1 স্পিডে চলে গেল। আর এই লাইটটাও আপনি যদি টাচ, এই যে লাইট কিন্তু এখানে লম্বা এলইডি ব্যবহার করা হয়েছে। এর আগের মডেলগুলো দেখেন আপনি গোল গোল দুইটা এলইডি দিত, এটা এখন যেটা করছে একদম লেটেস্ট। এটা বললাম আধুনিকতা কোথায়, আধুনিকতা এখানেই। এরপর আপনি অফ করতে চাচ্ছেন আপনি অফ করে দিতে পারবেন একদম ইজিলি। 60 সেকেন্ড দেওয়া আছে, 60 সেকেন্ড পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আপনি 60 সেকেন্ড অপেক্ষা করতে চাচ্ছেন না, আপনি আরেকবার দেন অফ হয়ে যাবে। আচ্ছা একদম কিন্তু অফ হয়ে যাবে, অফ হয়ে যাবে। এবার আপনি ম্যানুয়ালি কাজ করবেন, হাতে টাচ করবেন, এই যে আমি অন করলাম, এবার আমি লাইট অন করব, লাইট জ্বালাতে পারবো, লাইট জ্বলবে। আমি টার্বো স্পিড F3 কমাবো, কমাতে পারবো, কমাতে পারবো, সবকিছু এখানে পসিবল। ঠিক আছে, প্লাস মাইনাস করতে চাইলে প্লাস মাইনাসও করা যাবে। ঘড়ির টাইম সেট করা যাবে, আপনি কয়টা বাজে সেটাও কিন্তু একদম লেটেস্ট এখানে সেট করতে পারবেন। আচ্ছা একদম লেটেস্ট বলেছি তো, একদম লেটেস্ট কিন্তু থাকবে, একদম লেটেস্ট এই মডেলটা। আচ্ছা ভাই অনেকে এখন কমেন্ট করা শুরু করে দিয়েছে, মাত্র সময় মাত্র 1 মিনিট। ভাই আমি আরেকটা জিনিস একটু ক্লিয়ার করবেন আমার ভিউয়ার্সদেরকে, আর বলবো একটু চালাক হলে কিন্তু আপনারা কিন্তু জিতে নিতে পারবেন। সেটা হচ্ছে আপনারা ঘুরিয়ে পেঁচিয়ে কমেন্ট করতে থাকবেন, মানে একটা কমেন্ট করবেন না, 3-4টা কমেন্ট করেন, হয়তো একটা না একটা কিন্তু মিলে যাবে। ভাই একটু আমি চাই আমার ভিউয়ার্সটা একটা ফ্যান জিতুক, তো সেক্ষেত্রে আমি চাই একটু আইডিয়া দেন যে ভাই কত হতে পারে, মানে কতর মধ্যে কত হলে। আপনি 20 প্লাস চলে যান, 20 প্লাসে চলে যান, আপনি 30 প্লাস হতে পারে। ওকে সেক্ষেত্রে আমি একটা গেস দিয়ে দিলাম ভিউয়ার্স, তার জন্য কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে। সো সময় মাত্র 1 মিনিট। এই 1 মিনিটের মধ্যে আপনারা কমেন্ট করবেন যে কত হতে পারে। অলরেডি খালেদা নাজনীন আপু আছেন, অনেকে কমেন্ট করছেন, সারা ইসলাম আপু কমেন্ট করেছেন। সো আপনারা একটু কমেন্ট করেন, সময় মাত্র 1 মিনিট আছে। এই 1 মিনিটের মধ্যে আপনারা কমেন্ট করতে থাকেন, যার সাথে মিলবে তার জন্য কিন্তু এই ফ্যানটা থাকবে। সো কমেন্ট করেন। ওকে এরপরে কিন্তু পাশাপাশি রিমোটও চালাতে পারবেন আপনি। আচ্ছা রিমোটের মাধ্যমে, চাইলে রিমোটের মাধ্যমে এটাকে ব্যবহার করতে পারবেন। আপনি রিমোট দিয়ে যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন। মন চাচ্ছে এখন হচ্ছে টিপ দিয়ে ক্লিক করতে, ইউজ করতে, টিপ দিয়ে করতে পারবেন। যে মন চাচ্ছে না টিপ না দিতে, সেক্ষেত্রে হচ্ছে আপনি হাতের ইশারায় চালাতে পারবেন। আপনি রিমোটে কাজ করতে মন চাচ্ছে রিমোটে কাজ করেন। যেমন রিমোটে কাজটা আমি এইজন্য বলবো, যেমন আপনার ক্লিন করতে মন চাইলো, আপনি ক্লিন অপশনে দিয়ে রান্নাঘর থেকে বের হয়ে গেছেন, এখন আপনার কাছে হঠাৎ করে মনে হলো যে আপনি দূর থেকে ডাইনিং টেবিলে বসে আছেন, কিচেন চলতেছে, আপনি বন্ধ করতে খেয়াল নেই, আপনি ডাইনিং টেবিল থেকে টিপ দিচ্ছেন, ডাইনিং টেবিল থেকে এটা বন্ধ করে দিচ্ছেন। মানে এটা কত ফিট পর্যন্ত? এটা হচ্ছে প্রায় আপনার 13 থেকে 14 ফিট পর্যন্ত কভার করবে। আপনার ওই যে বললাম আপনার মনের ভুলে এটা চলতেছে, পাওয়ার অফ অন হয়ে আছে এখানে, আপনি ওই দূর থেকে বসে অফ করে দিবেন, আপনি ডাইনিং টেবিলে বসে এটা অফ করে দিতে পারবেন। বাস অফ হয়ে গেল, আপনার কাছে এসে আর অফ করা লাগলো না। আপনি চাইলে রিমোটও এটাকে ইউজ করতে পারবেন, রিমোটের মাধ্যমে কিন্তু ভিউয়ার্স আপনারা কিন্তু ইউজ করতে পারবেন। ভিউয়ার্স আজকে আমরা আপনাদেরকে চমৎকার দুইটা প্রোডাক্ট কিন্তু দেখিয়েছি, একটা হচ্ছে কিচেন উড, পাশাপাশি হচ্ছে গ্যাসের চুলা। মানে এখানে দুইটা মডেল আপনাদেরকে দেখিয়েছি, এছাড়াও কিন্তু ওনাদের অন্যান্য মডেলের কিন্তু গ্যাসের কিন্তু চুলা কিন্তু রয়েছে, পাশাপাশি বিভিন্ন মডেলেরও কিন্তু কিচেন উড আছে, চিমনি মডেলের আছে, স্লিম মডেলের আছে। কি মডেলের আপনার লাগবে শুধু এখানে আসলে কিন্তু সকল কালেকশন কিন্তু পেয়ে যাবেন। আবারও বলছি ওনাদের অফিসিয়াল কিন্তু আউটলেটে রয়েছে, আমি জাস্ট ওনাদের ওভারভিউটা আপনাদেরকে দেখিয়ে দিই, সেক্ষেত্রে এখানে আসলে কিন্তু ওনাদেরকে পেয়ে যাবেন। ওকে অলরেডি অনেকে কমেন্ট করছেন ভিউয়ার্স, আর কি সময় দিব কিনা জাস্ট আপনারা বলেন। আমি এবার এটার সার্ভিস নিয়ে একটু কথা বলবো। এটা সার্ভিসটা হচ্ছে কি আমরা যেটা করব, ঢাকার ভিতরে হলে প্রোডাক্ট ফিটিং, আমাদের প্রোডাক্টের ফিটিং আমরা করে দিব, প্রোডাক্ট ডেলিভারি আমরা ফ্রি করে দিব, ফিটিং এর জন্য অ্যাকসেসরিজগুলো ফ্রি পাবেন। অ্যাকসেসরিজ বলতে এই যে পাইপটা, এই পাইপটা 5 ফিট পর্যন্ত আমরা ফ্রি দিব আপনাকে, 5 ফিটে বেশি লাগলে আপনার, আর যদি দেয়ালে হোল্ড করা না থাকে সেটা আপনাদের। আর এছাড়া চুলার ক্ষেত্রে একইভাবে প্রোডাক্টের ফিটিং আমরা করে দিব, ফিটিংস আমাদের, ডেলিভারি আমাদের, ফিটিং এর জন্য যে 5 ক্লাম লাগবে সেটা আমাদের। ওকে সকল কিছু আপনাদের, প্রোডাক্টের ফিটিং আমাদের, ডেলিভারি আমাদের, ফিটিং এর অ্যাকসেসরিজ আমাদের, এগুলো ফ্রি থাকবে, একদম টোটালি এগুলো ফ্রি করা থাকবে। আর ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়ে আসি, এটা 5 ইয়ার্স তো বললাম, টপের গ্যারান্টি আছে, যদি টপটা ভেঙে যায় 5 বছরের মধ্যে চেঞ্জ পাবেন, রিপ্লেস গ্যারান্টি পাবেন, আর 10 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন।
আর একইভাবে কিচেনের জন্য 5 বছর পর্যন্ত মোটর রিপ্লেস গ্যারান্টি থাকবে। 5 বছরের মধ্যে মোটর পুড়ে গেলে চেঞ্জ পাবেন। এই টাচ প্যানেল যদি 5 বছরের মধ্যে নষ্ট হয় টাচ প্যানেল চেঞ্জ পাবেন, আর 10 বছর সার্ভিস ফ্রি পাবেন। এই হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়। আচ্ছা, ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু ভিউয়ার্স আমরা ক্লিয়ার করে দিচ্ছি। ভিউয়ার্স এবার আমরা আবার একটু সময় দিচ্ছি, 30 সেকেন্ড সময় পাচ্ছেন ভিউয়ার। এই 30 সেকেন্ডের মধ্যে আপনারা কমেন্ট করতে থাকেন, আমি দেখতে চাই আপনারা দ্রুত কমেন্ট করবেন, ঘুরিয়ে পিছিয়ে কমেন্ট করতে থাকেন। আর প্রাইস কি বলবো কিনা সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আপনারা জাস্ট ওকে লিখে কমেন্ট করবেন যে যারা কারা কারা প্রাইস জানতে চান, সেটাও কিন্তু আমাদের বলবেন। যাদের কমেন্ট বেশি পড়বে তাহলে সেটাই আমরা প্রাইস বলে দিব। ওকে, আর আমাদের ওয়ারেন্টি কার্ডটা কিন্তু অফিসিয়াল থাকবে। আপনি প্রোডাক্টের জন্য যে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডটা কিন্তু দেওয়া থাকবে। 5 ইয়ার্স স্পেয়ার পার্টস, 10 ইয়ার সার্ভিস, এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার করা থাকবে আমার এই ওয়ারেন্টি কার্ডের মধ্যেই। আচ্ছা, এটা কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা পেয়ে যাচ্ছেন। ওকে, এবার আমি হচ্ছে প্রাইসের যে ঝামেলাটা এতক্ষণ ছিল, আমাদের লিমিট শেষ, টাইম ইজ ওভার। ভিউয়ার্স এখন প্রাইস বলবো কিনা আমি জিজ্ঞেস করি, ভিউয়ার্সরা অনেকে তো কমেন্ট করেছে। এখন আর আপনার প্রাইসে আমি আর নিচ্ছি না। আচ্ছা, ওকে, সেক্ষেত্রে আপনারা একটু কমেন্ট অফ লেখেন। যারা কমেন্ট করেছেন সবাই একটু অফ লেখেন, যে আর কমেন্ট করা যাবে না। এখনই আমরা প্রাইস বলবো। আর আপনারা যারা কমেন্ট করেছেন তারা কি আছেন কিনা একটু কমেন্ট সেকশনে একটু সাড়া দিবেন। যদি আপনারা নাই থাকেন সেক্ষেত্রে তো লাভ হবে না, কারণ আমরা তো চাই আপনারা গিফট জিতুন। আমরা প্রাইস যেটা বলবো, এখন আমাদের রেগুলার এমআরপিটা কিন্তু স্টিকারে দেওয়া আছে। আমি জানি না আমার ভাইয়ারা এই ভিডিওতে এই জিনিসটা দেখেছেন কিনা। আমার কিন্তু আপনি বলেছেন কুইজ, আচ্ছা আসলে কিন্তু কুইজ ছিল, এখানে কিন্তু আপনার হিংস দেওয়া ছিল, যে আপনারা স্টিকারটা ফলো করলে কিন্তু প্রাইসটা বলতে পারতেন। আমার কিন্তু আমার প্রত্যেকটা পণ্যের গায়ে প্রাইস স্টিকার আছে, প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কিন্তু আমার প্রাইস স্টিকার আছে। আপনারা প্রাইস দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এখানে কিন্তু প্রাইস দেওয়া আছে। ওকে, অলরেডি প্রাইস দেওয়া আছে। চুলার মধ্যে কিন্তু প্রাইস ট্যাগ ছিল। আচ্ছা, চুলার মধ্যে প্রাইস ট্যাগ আছে। সো প্রাইস ট্যাগ কিন্তু দেওয়াই ছিল। যাই হোক, তো এখন আমি যেটা করব, আমার যে এই প্রোডাক্টগুলো হচ্ছে রেগুলার এমআরপি, যেহেতু আমরা আজকে এখানে লাইভে এসেছি তার মানে নিশ্চয়ই একটা না একটা ডিসকাউন্ট অবশ্যই থ্রো করব। তো যদি কোনো কাস্টমার শুধু চুলা নিতে চান, যে আপনার বাসায় শুধু চুলাটা প্রয়োজন, তাহলে আপনি শুধু চুলায় ডিসকাউন্ট পাবেন 15%। 15% ডিসকাউন্টে আপনি শুধু চুলাটা নিতে পারবেন। রাইট, এই প্রাইসটা যেটা আছে রেগুলার এমআরপি, রেগুলার এমআরপি থেকে 15% ডিসকাউন্টে আপনি চুলা নিতে পারবেন। এটা রেগুলার প্রাইসটা হচ্ছে এখন 11,500 টাকা। যেমন আপনি 11,500, আপনি যে 15% ডিসকাউন্ট পান সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন 9,700 টাকায়। আচ্ছা, 9,700 টাকা কিন্তু গ্রানাইট পাথরের এই চুলাটা কিন্তু পেয়ে যাবেন। যেটা বলতে পারেন গ্রানাইট পাথরের চুলা 9,700 টাকা কেনাটা কিন্তু এক ধরনের স্বপ্নের ব্যাপার। একদম রিজনেবল প্রাইস, আমি তো অবিশ্বাস্য। মানে 11,500 টাকা থেকে 15% ডিসকাউন্ট পেয়ে হচ্ছে 9,700 কত জানি বললেন ভাই? 9,775, মানে 9,700 টাকা। আচ্ছা, 9,700 টাকা হলে কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন। চমৎকার। ওকে, এবার আমি কিচেন হুডে আসি। যদি কোনো কাস্টমারের চুলা প্রয়োজন নেই, শুধু কিচেন হুড নেবেন, সেক্ষেত্রে আপনি কিচেন হুডের মধ্যে পাবেন 20% ডিসকাউন্ট। শুধু কিচেন হুড কিনলে 20% ডিসকাউন্ট। যেমন আপনার 30,500 আছে, 29,500 আছে, 27,500 টাকায় আছে, বা আমাদের কাছে 22,000 টাকাতেও কিচেন হুড আছে। এই কিচেন হুড গুলা 32,000 টাকায় আছে, 33,000 টাকায় আছে। যদি কারো কিচেন হুডটা সিঙ্গেল প্রয়োজন থাকে, এই কিচেন হুডটায় আপনি ডিসকাউন্ট পাবেন আপনি 20%। যেমন আমরা যে কিচেনটা স্পেশালি কথা বললাম, যেটা নিয়ে আমরা এখন কথা বলেছি, সেটার প্রাইসটা হচ্ছে 32,000 টাকায়। আচ্ছা, ওকে ভাই, এখানে একটু স্টপ দিই আপনাকে। ভাই অনেকে তো এতক্ষণ প্রাইস বলেছে, কুইজ খেলেছিলাম, তো কুইজের একটা ঘোষণা দিবেন না? আচ্ছা ভিউয়ার্স, কারোর সাথে মিলেছে কিনা আপনারা একটা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি তো চেয়েছি আমার ভিউয়ার্সরা গিফট পাক, তো অলরেডি অনেকে কমেন্ট করেছেন। ভিউয়ার্স, কারোর সাথে মিলেছে কিনা আপনারা কমেন্ট সেকশনে একটু সাড়া দিবেন প্লিজ। কারোর সাথে মিলে, যদি মিলে যায় আমি এখনই লাইভে ঘোষণা করে আমি চাই ওনারা একটা গিফট জিতুক। সো আপনারা কমেন্ট করেন কারোর সাথে মিলেছে কিনা। অনেকে তো কমেন্ট করেছেন, প্লিজ একটু সাড়া দিবেন কারোর সাথে মিলেছে কিনা। বাট এখন কমেন্ট করলে কিন্তু হবে না। 9,700 টাকা হলে কিন্তু এই চুলার প্রাইস ছিল। সো কারো বলেছেন কিনা একটু কমেন্ট করবেন, সাড়া দিবেন। এই 32,000 টাকা থেকে আপনি 20% ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন। সেক্ষেত্রে 6,400 টাকা কিন্তু ডিসকাউন্ট পাবেন। সেক্ষেত্রে আপনার এটা ডিসকাউন্ট দিয়ে 25,600 টাকা চলে আসবে। আচ্ছা, 25,600 টাকায় কিন্তু আপনি এটা পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইসে। আর এই ধামাকাটা এক সপ্তাহের জন্য থাকবে আমাদের। আচ্ছা, এত রিজনেবল প্রাইসে এক সপ্তাহের জন্য থাকবে। এক সপ্তাহের জন্য কিন্তু ভিউয়ার্স আপনারা কিন্তু পাবেন। যদি কোনো কাস্টমার একসাথে নেন, একটা কিচেন আর একটা চুলা, তাদের জন্য অবশ্যই আমার আরেকটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া লাগে। যেহেতু আপনি দুইটা প্রোডাক্ট একসাথে নিচ্ছেন, তখন আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন, যেমন আপনি 11,500 এটাতে, আর এটা 32,000 টাকা। আচ্ছা, আর এই দুইটা প্রোডাক্ট কিনলে আপনাকে আমি দিব হচ্ছে 25%। 25% সাথে নিলে 25% ডিসকাউন্ট থাকবে। তখন আপনি 10,800 টাকার মতো ডিসকাউন্ট পাবেন। তখন মাত্র আপনি 32,000 টাকা কিচেন এবং চুলা দুইটাই পেয়ে যাবেন। মানে মাত্র 32,000 টাকা। এই বলতে পারেন যে কিচেন হুড কিনলে চুলা ফ্রি। আচ্ছা, ব্যাপারটা এরকম, মানে সেটাই তো 32,000 টাকা আমি কিচেন হুডটা কিনলাম, আমি চুলাটা ফ্রি পেয়ে যাচ্ছি। আচ্ছা, কিচেন হুড কিনলে ডিসকাউন্টটা বললাম আমরা এক সপ্তাহের জন্য থাকবে। আচ্ছা, মাত্র এক সপ্তাহ জুড়ে আপনি এই প্রোডাক্টের এই ডিসকাউন্ট প্রাইসটা পাবেন।
আচ্ছা আচ্ছা, ওকে, চমৎকার। সেক্ষেত্রে হয়তো ভিউয়ার্স কারোর সাথে হয়তো মিলে নাই, তো আমি চাইবো ভিউয়ার্স আপনারা হতাশ হবেন না, শেয়ার করলে কিন্তু আপনারা চমৎকার একটা আকর্ষণীয় চার্জার প্যান পাবেন, একদম যারা নিতে চান অবশ্যই পাবেন, কিন্তু শেয়ারকারীর জন্য ওনারা অলওয়েজ গিফট দিয়ে থাকেন। ওকে, সেক্ষেত্রে অর্ডার করার প্রসেসটা একটু বলে দেবেন ভাইয়া। ঢাকার মধ্যে হলে আপনি অনলাইন আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, ইমো হোয়াটসঅ্যাপে দেখে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। আর ঢাকার বাইরে হলে কুরিয়ার মাধ্যমে নিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে, বাকি টাকা আপনি বাসায় বসে রিসিভ করতে পারবেন। আর ঢাকার বাইরে যদি প্রোডাক্টের ফিটিংস বা ডেলিভারি নিতে হয় সেক্ষেত্রে আলাদা খরচ আপনাকে দিতে হবে। আর ঢাকার ভিতরে হলে সেটা ফ্রি পাচ্ছেন আপনি, ফিটিংস, ডেলিভারি এবং ফিটিং এর অ্যাক্সেসরিজ বলতে পাইপ, ক্লাম এগুলো সব দিয়ে দিব আমরা। আচ্ছা, ওকে, সেক্ষেত্রে যদি কেউ আপনার শোরুম ভিজিট করতে চায় কিভাবে আসবে? ঢাকা বসুন্ধরা সিটিতে আমাদের শোরুম, লেভেল 6 ডি ব্লক, দোকান নাম্বার 8, 9, 10, 11 আর 19, 20, 21, 22। আচ্ছা, টোটাল 8টা দোকান মিলে একটা শোরুম, আমাদের সবচেয়ে বড় শোরুম ঢাকার মধ্যেই। আচ্ছা, ওকে, তো ভিউয়ার্স যারা ঢাকার মধ্যে রয়েছেন বা আশেপাশে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু চাইলে ওনাদের শোরুমটা কিন্তু আপনারা ভিজিট করতে পারেন। যারা আসতে পারবেন না সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করলে কিন্তু ভিউয়ার্স আপনারা সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন।